রাজপথ ছাড়ি নাই, বিপিনুর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মামুনের দুই গেলে মামুনের দুই গেলে নূর ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, নূর ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, ভাইয়ের মাঠে নূরের ঘাটে নূর ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ভাইয়ের রাজপথে চলো চলো সন্ত্রাসীদের দুই গালে সামনে প্রেস ক্লাবের বিপির উপর হামলা কেন প্রশাসন জবাব চাই, পটুয়াখালীতে হামলা কেন মামুনের দুই সন্ত্রাসীদের দুই গেলে তালে তালে মামুনের দুই গেলে সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা জানেন গতকালকে রাত সন্ধ্যার পর থেকে 10টা থেকে রাত 2টা পর্যন্ত এদেশের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার বাতিঘর, তরুণ প্রজন্মের রাজনৈতিক অভিভাবক, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূরকে তার নিজ জেলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেটা নাকি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এটি কালো অধ্যায়, লজ্জাজনক। আমরা স্পষ্ট করতে চাই, বিপি নুরের উপর আমরা আগস্ট পূর্ণবর্তী সময় দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাকে অবরুদ্ধ করে রাখতো, হামলা করত। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই বিএনপির সাথে গণ অধিকার পরিষদ যুবক আন্দোলন করেছে। শুধু তাই নয়, যখন বিএনপি মুখে আঙ্গুল দিয়ে বসেছিল, যখন বিপি নূর এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, আজকে দুঃখের সাথে বলতে হয়, বিএনপির মতো একটা সংখ্যাগরিষ্ঠ বিশাল একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই ধরনের ফ্যাসিস্ট আচরণ আমাদেরকে আওয়ামী লীগের কথা স্মরণ করিয়ে দেয়। বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছি, আমরা চাই আপনাদের সাথে সম্পর্ক ঠিক থাক। আপনাদের কিছু কতিপয় নেতা, অতি উৎসাহী কিছু দালাল, কিছু চাঁদাবাজ আপনাদের দলের ইমেজ ক্ষুণ্ণ করছে। আপনাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক যুগ ও উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। যদি এই কাজে আপনারা ব্যর্থ হন, আপনাদের 5 আগস্টের পূর্বের ইতিহাসকে স্মরণ করে দিতে সংগ্রামী শুধু এই পর্যায়ে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন
জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান ইসলাম আরিয়ান। প্রিয় সহযোগীরা, আপনারা জানেন যে বিএনপি 5 আগস্টের পরে কোনো আন্দোলন করার সাহস পেত না। যে বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয় খোলার জন্য কোনো সাহস পেত না। যখন কোন দল বিএনপি তো অন্য রাজনৈতিক দলগুলো যখন দেশের শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতে পারতো না, তখন বিভিন্ন রাজপথে কমিয়ে আন্দোলন করার সেই আশ্বাস দিয়েছিল। তখন বিএনপি তাদের কেন্দ্রীয় অফিস খোলার সেই সাহস পেত না। তখন বিভিন্ন যখন একটা কথা বলতো, প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন উপর আশ্বস্ত হয়ে পড়তো যে বিভিন্ন কোনো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতার সুযোগ পায় কিনা। সেই বিএনপি পর্তুগাল যখন দেখে বিভিন্ন গণজোয়ার তৈরি হয়েছে, 10 মিনিট হাজার হাজার কর্মী বিভিন্নকে সংবর্ধনা দিতে রাতের 12টা পর্যন্ত বিভিন্নকে নিয়ে সারা 10 মিনিট স্লোগান তুলেছিল। সেই বিএনপি মামুন হিংসাত্মক হয়ে বিভিন্নের উপর হামলা করে তারা কেন্দ্রীয় বড় বড় লিডাররা বিভিন্নকে সম্মান জানাতো, বিভিন্নকে তাদের রাজনৈতিক প্রোগ্রামে দেওয়া হতো। কিন্তু মামুন সন্ত্রাসীদের কায়দায় বিভিন্নের উপর হামলা করে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র বিরুদ্ধে জানাই, ধিক্কার জানাই। যেই বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে সাহস পেত না। সেই মামুন দিনে বিএনপি করতো, রাতে আওয়ামী লীগ করতো, রাতে আওয়ামী লীগের আঘাত করে রাজনীতি করতো। সেই মামুন সাহেব বিভিন্নের উপরে হামলা করে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জায়গা থেকে তীব্র প্রতিবাদ চিন্তা জানাচ্ছি। ধন্যবাদ সালমান ইসলাম আরিয়ানকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শিবির আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন 2018 সাল থেকে আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে এই গণ অধিকার পরিষদ গণমানুষের রাজপথে সত্য কথা, ন্যায়ের কথা আমরা বলতে বলতে এই পর্যায়ে এসেছি। এমন সময় আমরা রাজনীতির বাংলাদেশে হাল ধরেছি যখন নাকি বিএনপির মতো একটা দল একটা বালুর ট্রাক সরাতে পারতো না। তখন আমরা নেতৃত্ব দিয়েছি, রাজপথে রক্ত দিয়েছি। আর সেই কথা যদি এখন বিএনপির নেতা কর্মীরা ভুলে যায়, এর চেয়ে বড় ধিক্কার বাংলাদেশের ইতিহাসের হইতে পারে না। এটা মনে রাখবেন যে গণ অধিকার পরিষদ 18 সাল থেকে আমরা রক্ত দিয়েছি দেশের সার্বভৌমত্বের রক্ষার্থে, আমাদের রাজতন্ত্র এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা রাজপথে রক্ত দিয়েছি। যদি আমরা আরো রক্ত দিতে হয় আমরা আরো রক্ত দেব, কিন্তু একটা স্বৈরাচারকে সরিয়ে নতুন নৈব কোনো স্বৈরাচার এই বাংলাদেশের মাটিতে বসতে দেব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সোহেল রানা রাজি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন গতকাল সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত বিপির উপর মামুনের অনুসারীরা কিভাবে অতর্কিত হামলা করেছে এবং বিপিকে অবরুদ্ধ করে রাখা হয়। রাতে প্রশাসন তারা গিয়ে কোনো সমঝোতায় আসতে পারে নাই। তখন প্রশাসন কি করবে? প্রশাসন তাদের পক্ষ হয়ে কি কাজ করেছে? বিপিকে বলে বিকল্প রাস্তায় তাকে সরে যাওয়ার জন্য। বিপি একদিনে তৈরি হয় নাই, 18 থেকে 24 বিপি সংগ্রামের ইতিহাস। এই বিপি তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের মানুষের ভালোবাসায়। 18 না হলে 24 হতো না। 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক হচ্ছে বিপিনুর। মামুনের অনুসারীরা যারা হামলা করেছে তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, যেই বিএনপি 17 বছরে একটা বালকটা সরাতে পারে নাই, সেই বিএনপি কিভাবে বিপির উপর আঙুল তোলে, কিভাবে প্রতিবাদ করা যায় বিপিনুরের হাত তুলে উঠে। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, আপনারা স্বৈরাচার শেখ হাসিনার আমলে আপনারা যখন ডাইনিয়া খেতে ঘুমাইতেন তখনই আপনাদের ভালো ছিল। এখন আপনাদেরকে আমরা সেই সুযোগ করে দিয়েছিলাম বিদায় আপনারা আমাদের উপর আঙুল তুলছেন। নব্য ফেসিবাদের বাংলাদেশে কখনো ট্রাই হবে না। বাংলাদেশের মাটি থেকে নব্য ফেসিবাদের উত্থান তাদেরকে আমরা সেই প্রশ্রয় দিব না। বলতে চাই, চাঁদাবাজি দখলদারিত্ব
এই চলবে না, চলবে না, চাঁদাবাজি চলবে না এই বাংলাদেশে। তুই গেলে জুতা মারো তালে তালে, বলেন তুই গেলে জুতা মারো তালে তালে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দিয়ে দেন না, জেলা ছাত্র অধিকার জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ কাজী রাজিউর রহমান তানভীর। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক বিপি নুরুল হক নূর তার নিজ নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনায় সাংগঠনিক সভা করতে যায়। সেখানে সন্ত্রাসী হাসান মামুনের নেতৃত্বে বিপির সমাবেশে হামলা করা হয়। ঠিক আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদেরকে একটা কথা বলতে চাই, স্বৈরাচারের শেখ হাসিনার আমলে গণ অধিকার পরিষদ বুক টান টান করে আন্দোলন করেছে। শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য গণ অধিকার পরিষদ বিপি নুরের নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন স্বাধীনতার পরবর্তী সময়ে একমাত্র গণ অধিকার পরিষদই কোনো ক্ষমতার বলয় থেকে জন্মগ্রহণ করে নাই। গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ করে আন্দোলন সংগ্রাম এবং রাজপথে রক্ত জড়ানোর মাধ্যমে খুন হত্যার শিকার হওয়ার মাধ্যমে। আপনারা নিশ্চয় জানেন বিপি নুরুল হক নূর 24-এর গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিতে গিয়ে বলেছিলেন শেখ হাসিনার পতন না হলে এ জাতির মুক্তি নাই। শেখ হাসিনার পতন নিশ্চিত হওয়া আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকুন। 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিন। সেই মহানায়কের সমাবেশে হাসান মামুনের মতো কুলাঙ্গার সন্তান কুলাঙ্গার সন্ত্রাসী হামলা করার দৃশ্যটা দেখায়। মামুনের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। মামুনের গালে মামুনের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, তুলে নেব আমরা। হাসান মামুনকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কিন্তু বিগত 17 বছরে আপনার নির্বাচনী এলাকায় একটা সভা সমাবেশ করতে পারেন নাই। বিভিন্নর যখন সভা সমাবেশ করত, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার রাজপথে যখন আন্দোলন সংগ্রাম করত, সেইগুলা দেখে আপনারা স্বপ্নে বিভোর হইতেন কবে শেখ হাসিনার পতন হবে, আপনারা গর্ত থেকে বের হবেন। আপনারা বিপির সমাবেশে আপনারা হামলা করেন। আপনাদের হাসান মামুনের মতো যারা এরকম দৃষ্টতা দেখার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, গণ অধিকার পরিষদ কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, ভবিষ্যতেও করবে না। আপনারা যারা জন্ম নেবে আপনাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদ কখনো কাউন্সিলের সাথে কুসামতি করে আপোষ করে রাজনীতি করে না, ভবিষ্যতেও করবে না। আমরা বিএনপি হাইকমান্ডের সাথে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন শেখ হাসিনার পতনে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনে আপনাদের যেমন অবদান আছে, ছোট দল হিসাবে আমাদেরও এই অবদান আছে। আমরা আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের পাশে থেকে সুস্থতার রাজনীতির মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চাই, বাংলাদেশের ভাগ্য সুস্থভাবে নির্মাণ করতে চাই। কিন্তু আপনারা যদি আমাদের সাথে শেখ হাসিনার মতো আচরণ করেন, আমরা কিন্তু তাদের মতো শেখ হাসিনাকে যেভাবে প্রতিহত করেছি আপনাদেরকেও সেভাবে প্রতিহত করবো, আমরা রুখে দিব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী রহমান তানভীরকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখবেন আমাদের জেলা সম্মানিত সভাপতি। তার পূর্বে একটা কথা বলতে চাই, সম্মানিত সহযোদ্ধাগণ, গণ অধিকার পরিষদ দুর্নীতির রাজনীতি করে না। সংখ্যায় অনেক বড় বড় দল আছে, 10 লক্ষ মানুষকে জড়ো করে প্রোগ্রাম করে, 2টা টিয়ার শুলের সাউন্ড গ্রেনেড বা টিয়ার শুলের সাউন্ড শুনে তারা পালিয়ে যায়। আমরা সুস্পষ্টতাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে বলতে চাই, এই সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করতে চাই, গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে। সুতরাং গণ অধিকার পরিষদকে কোনো মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের, প্রতিবাদ বিক্ষোভ মিছিলের সমাপনী বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাঠে মানুষের নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আশরাফুল হাসান তবু।
এই বিপিনুরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বিপিনুরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, মামুনের চামড়া তুলে নেব আমরা, তুলে নিব আমরা, মামুনের চামড়া, মামুনের দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। মামুনের দুই গালে। দ্বারা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। গণ অধিকার পরিষদ বর্তমান সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নিবন্ধিত রাজনৈতিক দল। আর সেই দলের সভাপতি বিপি নুরুল হক নুরের উপর হামলা করা মানে 18-র গণ অভ্যুত্থানের উপর হামলা করা। একই সাথে নুরুল হক নুরের উপর হামলা করা মানে 24-এর গণ অভ্যুত্থানের উপর হামলা করা। প্রিয় সহযোদ্ধারা, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5ই আগস্টের পূর্বের রাজনীতি আপনারা দেখেছেন, 5ই আগস্টের পরের রাজনীতিও দেখতেছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে দিতে চাই, 5ই আগস্টের পূর্বে আপনারা যেমন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলেছিলেন, একইভাবে নব্য স্বৈরাচার কিংবা ব্রিটিশ যদি তৈরি হয়, আপনারা সবাই একসাথে একযুগে অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন। প্রিয় সহযোদ্ধারা, আজকে আমি অনেক অসুস্থ, তাই আর কথা বলতে পারতেছি না। আমাদের এই প্রোগ্রামে, তাৎক্ষণিক বিক্ষোভ প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, প্রশাসনিক ভাইরা এবং সাংবাদিক ভাই এবং পাশাপাশি আমাদের যারা রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। বিপিনুরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ জানি নাই, বিপিনুরের ভয় নাই, মামুনের দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মামুনের দুই গালে, মামুনের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, মামুনের চামড়া, রাজপথের নূর ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, রাজপথের নূর ভাই, রাজপথের নূর ভাই। আমরা তোমায় বলি নাই।